যে চিৎকার করছি আপনাদের কানটা জ্বলে যাচ্ছে না? জ্বলছে না? জ্বলে গেল, জ্বলে গেল, কান জ্বলে গেল, কান জ্বলে পুড়ে গেল। কারা বলছে? পাষণ্ডীগণ। পাষণ্ড কারা বাবা? হরিনাম কৃষ্ণ নাম করে না তারা। তারা কি করে হয়? আজকে হরিনাম কৃষ্ণ নাম করছে না, কালকে তো করতেও পারে। আরে বাবা, যারা কৃষ্ণ নাম হরিনাম করে না আর অপরজনকে করতেও দেও না, যারা শোনে না আবার শুনতেও দেয় না, তারা হচ্ছে পাষণ্ড। সেই পাষণ্ডীগণ আজকে বলছে জ্বলে গেল, জ্বলে গেল। কুলীন ব্রাহ্মণের ছেলে পণ্ডিত, যে জন্য কি নবদ্বীপের সেরা পণ্ডিত, সৎ ব্রাহ্মণ কুলীন ব্রাহ্মণের একটাই ছেলে, ওই যে জগন্নাথ মিশ্রের ছেলেটা গো, ওই মরা ফেলার নাম নিয়ে দিন রাত হরিকীর্তনে মেতে উঠেছে। ও তর্করত্ন, ও বাচস্পতি, ও ন্যায়রত্ন, তর্কলঙ্কার, ও তর্ক করো তো তুমি সবে সবে। শুনেছ? কালে কালে আর কত দেখবে গো। বলি এবারে নবদ্বীপের টেকা দায় হয়ে গেল তো। নবদ্বীপে আর কি নিয়ে বাঁচবো? জগৎ জোড়া নাম নবদ্বীপে। সবাই জানে এটা পণ্ডিতের জায়গা, লেখাপড়ার জায়গা। আসতে কথা, লেখাপড়ার জায়গা, পণ্ডিতের জায়গা। পণ্ডিতের জায়গা হয়ে, লেখাপড়ার জায়গা হয়ে পাণ্ডিত্য ভুলে গিয়ে ওই শিকেই তুলে দিয়ে পাণ্ডিত্য, ওই যে মরা নিয়ে যায়, দেহগুলোকে শ্মশানে নিয়ে যায়, ওই কীর্তন নিয়ে মেতে উঠেছে ব্রাহ্মণ ঘরের ছেলে। ছি 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 ছি। আর কলে কালে কত বেঁচে থাকলে দেখতে হবে তার নাই ঠিক। এবার মনে হয় অকালে জীবনটা যাবে, নচেত নবদ্বীপ ছেড়ে চলে যেতে হবে। এসব আর সহ্য করা যাবে না। আবার দেখেছ নবদ্বীপের মেয়েগুলো পর্যন্ত আর ঘোমটা দেয় না গো। নবদ্বীপের মেয়েগুলো ঘোমটা খুলে ধেই ধেই করে নাচছে ছেলেগুলোর সঙ্গে। বুঝতে পেরেছ? নবদ্বীপটা অপসংস্কৃতিতে ভরে গেছে। চলো এর একটা বিহিত করতে হবে। তর্করত্ন, ন্যায়রত্ন, তর্কালঙ্কার, বাচস্পতি সবাই মিলে মনে মনে চিন্তা করছে চলো একটা জায়গায় আমাদেরকে জড়ো হয়ে ঠিকঠাক করতে হবে, বিহিত করতে হবে কিভাবে নবদ্বীপ থেকে নিমাইকে তাড়ানো যায়। এটা আমাদেরকে ঠিক করতে হবে। চলো ওই যে তেঘড়ি পাড়ার চণ্ডী মণ্ডপ আছে, দেখবেন দুর্গা মন্দিরে বা মনসা মন্দিরে, যে কোনো মন্দিরে দেখবেন অনেকে সবাই জড়ো হয়। জড়ো হয়ে বসে বসে তাস পিটোয় আর কাকে কি করতে হবে সেসব কথাবার্তা আলোচনা করে। এরা হচ্ছে পাষণ্ড। তো বলছে চলো নবদ্বীপের তেঘড়ি পাড়া, তেঘড়ি পাড়ায় ছিল পণ্ডিত ব্রাহ্মণদের বাস। সেই তেঘড়ি পাড়ায় গিয়ে আজকে বসে বসে যুক্তি তর্ক করছে যে কিভাবে নবদ্বীপ থেকে নিমাইকে তাড়ানো যায়। বলছে হ্যাঁ গো, তাড়ানোর কি আর কম চেষ্টা করা হয়েছিল? নিমাইকে তাড়ানোর কম চেষ্টা করা হয়েছিল কেন? ওই চাপাল গোপালকে দিয়ে যখন ওই মদের ভাণ্ড ছাগ মুন্ড রেখে আসা হলো শিবাসের দরজাতে, ও বাবা শুনছি তারপরের দিন নাকি ওই চাপাল গোপালের রোগিত কুষ্ঠবেদীর শরীরে কুষ্ঠরোগ দেখা দিয়েছে। আবার তারপরের দিন থেকে সেই লোকটির আর পাত্তাই নেই। কোথায় যে চলে গেল তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। না না, আজকে গরম নেই তো, আজকে খুলবো না। গরম থাকলে খুলতে হয়। আবার দেখো ওই জগাই মাধাইকে দিয়ে কি আর চেষ্টা করা হলো না গো? জগাই মাধাইকে চেষ্টা করা হলো না? দেখলে তো যে সকালবেলায় উঠে মদ দিয়ে কুলকুচো করতো, সে আবার শুনছি মদ খাওয়া ছেড়ে দিয়েছে জগাই মাধাই। ওই নিমাইয়ের সঙ্গে কি নামে মাতোয়ারা হয়েছে বাবা, ও দেখছি মদের ভাণ্ড হাত থেকে ফেলে দিয়ে ওই নিমাইয়ের সঙ্গে ধেই ধেই করে ওই যে নাম করছে। তাহলে এখন কি করা যায় মা? এই দেখুন
আজকে কিন্তু পাষণ্ডীগণ মনে মনে চিন্তা করছে গৌরাঙ্গ কিন্তু ভালো নয়, গৌরহরি কিন্তু ভালো নয়। বলছে নবদ্বীপের নিমাই ভালো, কি বলছে? নবদ্বীপের নিমাই ভালো নয়। আবার আরেক নদের নাগরীকে বলছে কে বলে গৌরাঙ্গ ভালো। সকালবেলায় বাবা সারা রাত্রি কীর্তন করে, মহাপ্রভু আমার সেবা সঙ্গম থেকে বেরিয়ে গেল। গদাধর শ্রীবাসকে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, শ্রীবাস, লক্ষ্য করেছো আজকে আমাদের নিমাইয়ের মুখটা? কেন বলো তো? আজকে সারা রাত্রি কীর্তন করে সকালবেলায় যেমন হাসি মুখে নিমাই বিদায় নেই, আজ কিন্তু নিমাইয়ের মুখটা হাসি নয়, আজকে কিন্তু নিমাইয়ের মুখটা বিষণ্ণ বদনে চলে গেল। নিমাই কিন্তু আজকে বিষণ্ণ বদনে এই শ্রীবাসের অঙ্গন থেকে বেরিয়ে গেল। গদাধর বলছে, শ্রীবাস, যেদিনই নিমাই বিষণ্ণ বদনে বেরিয়ে গেছে সেদিনই নবদ্বীপে কোনো না কোনো পাষণ্ড উদ্ধার হয়েছে। হরি বল, হরি বল। আমার মনে হয় আজকে নিমাই বিষণ্ণ বদনে এই গৃহ থেকে বেরিয়ে গেল, আজকে মনে হয় নবদ্বীপে কোনো পাষণ্ড উদ্ধার হবে। নবদ্বীপে পাষণ্ড? এখনো নবদ্বীপে পাষণ্ড আছে? আছে নিশ্চয়ই, নচেৎ নিমাই এভাবে বেরিয়ে যাবে কেন? ঠিক সকালবেলায় গঙ্গা স্নান করে মহাপ্রভু আমার মায়ের চরণে প্রণাম জানালেন। যিনি সর্বকারণের কারণ বাবা, যিনি ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা পলকে ক্ষণিকের মধ্যে লয় প্রলয় হয়ে যায়, সেই ভগবান আমার আজকে মায়ের চরণে প্রণাম জানালো ঠিক প্রভাত কালে। এদিকে শিবাস আর গদাধর কথা বলা বলি করছে, নিশ্চয়ই আজ নবদ্বীপে কোনো ঘটনা হবে। তাহলে কারো কারো সকাল হলো বাবা নবদ্বীপে নিমাইয়ের মুখমণ্ডল দর্শন করে, আর কারো কারো সকাল হলো কোথায় যেতে হবে? সারা রাত্রি তেঘরি পাড়ায় বসে বসে কেউ নিমাইয়ের নিন্দে করেছে, আবার কেউ সারা রাত্রি শিবাস গৃহমধ্যে কীর্তন করেছে। তাহলে যারা তেঘরি মণ্ডপে বসে বসে, ওই চণ্ডী মণ্ডপে বসে বসে নিন্দে করেছে, তারা সবাই মিলে ছুটে গেছে বিচারপতি কার কাছে? নবদ্বীপের মিয়াপুর, মিয়াপুর মানে বর্তমানে মায়াপুর, মায়াপুরে বাস করত থাকতো নবদ্বীপের বিচারপতি হোসেন সাহেব, যাকে পাঠিয়েছিলেন মলয় চাঁদ কাজী। যেই মলয় চাঁদ কাজী সকালবেলায় নিজের কাজ নামাজ পড়ে, সকালবেলায় মিয়া চাঁদ নামাজ পড়ে সিংহাসনে বসেছেন, আর নবদ্বীপের সব ব্রাহ্মণ মণ্ডলী পণ্ডিত বর্গ সবাই মিলে উপস্থিত হয়েছে মলয় চাঁদ কাজীর কাছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সালাম আলাইকুম। আলাইকুম সালাম। আমরা বলেন রাধে রাধে, জয় নেতা, জয় গৌ বলেন, সালাম আলাইকুম। আলাইকুম। বিচার? কার বিচার? কিসের বিচার? কার বিচার? কিসের বিচার? কার জন্য এসেছো? হুজুর, নবদ্বীপটা অপসংস্কৃতিতে ভরে গেছে, নবদ্বীপ কলুষিত হয়েছে। কথাগুলো একটু খেয়াল করুন। যাদের ব্রাহ্মণ তারাই চিনতে পারছে না, যাদের হিন্দু ধর্ম তারাই চিনতে পারছে না। নবদ্বীপ কলুষিত হয়েছে, নবদ্বীপ অপসংস্কৃতিতে ভরে গেছে। মলয় চাঁদ বলছে নবদ্বীপ কলুষিত হয়েছে? আমি শুনেছি আমরা যাকে আল্লাহ বলি, আপনারা যাকে ভগবান বলে, সেই আমাদের আল্লাহ আপনাদের ভগবান নাকি নবদ্বীপে বাস করে। যেখানে আল্লাহ ভগবান বাস করে সেই মাটি কি করে কলুষিত অপসংস্কৃতিতে ভরে গো? আর কি বলবো হুজুর, কালে কালে বেঁচে থাকতে হলে কত যে দেখতে হবে। ওই যে হ্যাঁ গো,
বলি নবদ্বীপ যে অপসংস্কৃতিতে ভরেছে, নবদ্বীপ যে কলুষিত হয়েছে, নবদ্বীপে যে পাপ বিরাজমান, এর গোড়াকে এর গোড়াটা কে? ওই যে হুজুর, কেউ বলে নবদ্বীপ হারি, কেউ বলে সুচির দুলালি, কেউ বলে গৌর হরি, কেউ বলে নবদ্বীপ নামে সোনার গোড়া, কিন্তু আমরা তাকে বলি নিমা। আমরা তাকে বলি নিমা। ওই যে জগন্নাথ মিশ্রের ছেলেটা, আমরা তাকে বলি নিমা। কুলীন ব্রাহ্মণের ছেলে, সৎ ব্রাহ্মণের ছেলে, ওই যে নিমাই নিমাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কার নাম শোনালে? আমার নামটা শোনা মাত্রই ভেতর আমার শান্তি হয়ে গেল। কি নিমাইয়ের নামে এলাম বলতে, যার কাছে বিচার চাইতে এলাম সেই বলছে ভেতর তৃপ্তি হলো নিমাইয়ের নাম। হ্যাঁ, কার কথা বললে গো? তোমাদের নিমাইয়ের কথা? আমি তো জানি আমাদের আল্লাহ আর তোমাদের ভগবান ওই নিমাই। ওই নিমাইয়ের নিয়ে তোমরা আমার কাছে বিচার চাইতে এসেছো। ওই নিমাইয়ের নামে তোমরা আমার কাছে বিচার চাইতে এসেছো। ও বাবা, যার নামে বলতে এলাম তার নামেই বিচারপতির চোখে জল। এই বাচস্পতি, ওঠো ওঠো, উঠে চলো, আমরা হাইকোর্ট করব, হোসেন সাহেবের কাজ যাব। এখানে বিচার হবে না গো। চলো চলো চলো। দাঁড়াও দাঁড়াও, আমি তো বিচারপতি, আমি যদি বিচার না করি তবে বিচারপতির নামে কলঙ্ক হয়ে যাবে। হবে বিচার, আজ হবে, তবে কিসের বিচার আর কার বিচার সেটা আমি জানি না। আজকেই বিচার হবে, তবে কার বিচার হবে আর কিসের বিচার হবে সেটা আমার জানা নেই। বিচার তার হবে না বিচার আমার হবে? হরি বল, হরি বল। তো হ্যাঁ গো, নবদ্বীপে নিমাই যে তোমাদের কলুষিত করে দিয়েছে, নিমাই যে নবদ্বীপকে অপসংস্কৃতিতে ভরিয়ে দিয়েছে, তার দুটো একটা প্রমাণ আমাকে বলো, না হলে কি করে জানবো যে নবদ্বীপে নিমাই তোমাদের জ্বালাতন করছে? কি আর বলবো হুজুর, ওই যে নবদ্বীপকে সবাই চেনে পাণ্ডিত্যর মহল বলে। এখন যেমন কলকাতার পার্ক স্ট্রিট, সবাই এখানে পাণ্ডিত্য অর্জন করতে আসে। পাণ্ডিত্য একেবারে শিখেই তুলে দিয়েছে। পড়াশোনার টোলের পাঠ সমস্ত চুকিয়ে ওই মরা ফেলতে যাই আমাদের নাম নিয়ে। সেই মরা ফেলার নামটা নিয়ে নিমাই একেবারে ভক্তদেরকে নিয়ে মাতোয়ারা হয়েছে। গ্রামের মেয়েরা আর সন্ধ্যা প্রদীপ জ্বালে না গো, সন্ধ্যার সময় ওই নাম নিয়ে আরতি করে, তুলসী আরতি করে। এখন দেখেছি মেয়েগুলো শুদ্ধ হাত তুলে তুলে নৃত্য করে। শোনো, ওই যে আপনারা খান, ওই যে আপনারা খান, বাবারে রাম রাম মুখে বলতে নেই, ওই চামড়া দিয়ে ওই যে একটা কি খোলার পাশে দুটো বানিয়েছে, ঢাই ঢাই করে বাজায় ধুমধাম করে, আবার নাম দিয়েছে কি শ্রীখোল, নাম দিয়েছে আবার শ্রীখোল। আবার শুনেছি যে সংসারে নাকি কাঁসায় কাঁসায় ঠোকা লাগলে, বাসনে বাসনে ঠোকা লাগলে সংসারে ঝগড়া হয়, অশান্তি হয়। ওরা আবার কাঁসাগুলোকে কেটে কেটে, কোনোটা বড় করে কেটেছে, কোনোটা ছোট করে কেটেছে, কোনোটা নাম দিয়েছে ঝম্প করতাল, কোনোটা আবার ছোট করতাল, আর ঝাই ঝাই করে সারা দিন বাজাচ্ছে। এগুলো কি আর নবদ্বীপে সহ্য করা যায়? চলুন আপনি বিচার করবেন।
মলয় চাঁদ কাজী বলছে বিচার, ঠিক আছে বিচার আমি করতে যাব, তবে বিচার করার আগে আমি একটা কথাই বলবো। আমার একটাই দুঃখ, আপনারা নবদ্বীপে বাস করেও আপনারা সনাতন ধর্মের মানুষ হয়ে, হিন্দু হয়ে নিজেদের ভগবানকে আপনারা চিনতে পারলেন না। হরি বল, হরি বল। চলো চলো বিচার করে আসি। আহা, যখন বিচার করতে যাচ্ছে বাবা, তখন নবদ্বীপে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। প্রত্যেকটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বেলেছে বাবা। সবাই মিলে তুলসী মন্দিরে দাঁড়িয়ে সন্ধ্যা প্রদীপ জ্বেলে আজকে প্রতিটা ঘরের মেয়ে সবাই মিলে তুলসী মন্দিরে দাঁড়িয়ে আজকে তুলসীর আরতি করছে। না যে নম নম। ওই দেখুন কাজী সাহেব, ওই দেখুন, তাকিয়ে দেখুন, ওই দেখুন, তাকিয়ে দেখুন একবার। সন্ধ্যাবেলায় সব পড়াশোনার নাম ছেড়ে দিই, সন্ধ্যাবেলায় নিজেদের সব কাজ ছেড়ে দিই, ওই দেখুন, এই দেখুন, মেয়েগুলো পর্যন্ত হরিকীর্তনে মাতোয়ারা হয়েছে। দেখুন কাজী সাহেব, আপনি তো প্রমাণ চাইছিলেন, আমরা চাক্ষুষ প্রমাণ করে দিলাম। ওই দেখুন, একবার তাকিয়ে দেখুন কি অবস্থা। চাঁদ কাজী দেখছেন সব বাড়ির মেয়েরা সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে আজকে সন্ধ্যা আরতিতে মেতে উঠেছে। কাজী সাহেব মনে মনে চিন্তা করছে, হে ভগবান, হে আল্লাহ, আমাদের আল্লাহ আর হিন্দুর ভগবানকে যখন হিন্দুরা চিনতে পারল না, আমার কাছে যখন বিচার চাইতে এসেছে, আমাকে তো বিচার করতে হবে। বিচার আমি করব, বিচার করতে হবে। পেয়াদা দিকে ডেকে বোঝাই, শোনো এদিকে, এদিকে এসো, শোনো, যারা যারা আজকে কীর্তন গাইছে তাদেরকে তো বারণ করবে, সঙ্গে শোনো, ওই গাছতলাটায় দাঁড়াও, গাছতলাটায় দাঁড়িয়ে সুন্দর করে জোরে জোরে ঘোষণা করে দাও, আজ থেকে নবদ্বীপে কীর্তন বন্ধ। এবার পেয়াদাগণ করলো কি, সবাই মিলে, এখন তো বাবা মাইক হয়েছে, তখন তার মাইক ছিল না, সবাইকে তখন ঢোল পিটিয়ে পিটিয়ে এক জায়গায় জড়ো করা হতো, সবাইকে জড়ো করে একবার ঘোষণা করা হতো। তাই মলয় চাঁদ কাজীর পেয়াদারা করলো কি, আজকে ঢোল পিটিয়ে সবাইকে এক জায়গায় জড়ো করলো, সবাইকে এক জায়গায় জড়ো করে আজ নবদ্বীপবাসীকে বলছে, শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো, নবদ্বীপবাসী, নবদ্বীপবাসী, আমাদের বিচারপতি, আমাদের বিচারপতি চাঁদ কাজী সাহেব, চাঁদ কাজী সাহেব আজ থেকে আদেশ করেছে, আজ থেকে আদেশ করেছে, নবদ্বীপে কীর্তন চিরদিনের জন্য বন্ধ। হ্যাঁ গো বাবা, আমাকে যদি ধরুন এখনই বলে যে যা কীর্তন করলে করলে, আমি আমার দিকে বলছি, এতদিন যা কীর্তন করলে করলে বেশ ভালোই হলো, এবার কীর্তন বন্ধ করে ঘরে একটু কাজকর্ম গোছাগুছি করো। এই দেখুন, আমার কিন্তু ছেলের পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা, 100 মার্কসের ছেলের পরীক্ষা চলছে। ছোট তো, বড় হলে টেনশন ছিল না, ক্লাস 3-তে পড়ে। আমি কিন্তু চলে এসেছি, ওর বন্ধু সব মাদের কাছে খবর নিচ্ছি কি কোশ্চেন এসেছে, ছেলে ফোন ধরছে না, ছোট তো আর কত বলবে। কিন্তু ওদের যারা পড়াশোনা করায় আমার ছেলের ম্যাডামরা বলছে, বাবা এই আবার কি ঢং, পরীক্ষার সময় মা থাকবে না, বাবা যাবে ডিউটি, সারা বছর যতই পড়ুক পরীক্ষার সময় যদি না পড়াও। তো বাবা হঠাৎ করে যদি বলে দেওয়া হয় কীর্তনটা বন্ধ করে দাও, যে নাম যে কীর্তন ছোট থেকে করে এসেছি বাবা, ছোট্টবেলা থেকে কাকার কাছে কীর্তন শেখা,
আমার কাকা আপনারা অনেকেই চিনবেন, নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। আমার কাকাকে দেখা হলো, কয়েকজনই বলল যে আপনার কাকা এদিকে কীর্তন গাইতে এসেছিল। নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় আপনারা শুনবেন, বর্তমান গুরুদেব আমার যদুপতি চ্যাটার্জি, ওনার দয়াতে ওনার কৃপাতে আজকে আমার কীর্তনের হরিবাসরে দাঁড়ানো। ছোটবেলা থেকে কাকা কোলে বসে বসে কীর্তন শেখাতো, গান শেখাতো। কেন শেখাতো? আগ্রহ ছিল বলে শেখাতো, আগ্রহ ছিল। গান শিখবো, গান করবো, আয়নার সামনে দাঁড়াতাম, নিজে নিজে নিজেই কীর্তনিয়া হতাম। হয় না, বাচ্চারা খেলে না, দেখবেন গামছা দিয়ে চুল করে, তারপর শাড়ি পরে ওড়না দিয়ে। একদম ছোট তখন থেকে আমি শাড়ি পরতাম, চুল বাঁধতাম, পাউডার দিয়ে তিলক করতাম। তখন তিলক কোথায় পাবো? তখন পাউডারগুলোকে গুলে গুলে তিলক করে করে হাত তুলে তুলে কীর্তন গাইতাম। কীর্তন জানতাম না, ওই আর কি, ছোট তো, তাহলে আগ্রহ থাকতে হবে। সেই ছোটোর থেকে কীর্তন শিখে শিখে আজকে এই বয়সে দাঁড়িয়েছি, 30 বছর বয়স হলো। হঠাৎ করে যদি বলে কীর্তনটা বন্ধ করে দিতে পারবো? কীর্তনটা বন্ধ করে দিতে সম্ভব? আরে বাবা, নামি যদি ছাড়বো বলে, নামি মানে আমি যদি ছাড়বো বলি, নাম আমায় ছাড়বে? রাধে রাধে, কথাটা কত গুরুত্বপূর্ণ দেখুন। নামি যদি ছাড়বো বলে, নাম কিন্তু তাকে ছেড়ে যাবে না। ভগবানের যদি ইচ্ছা থাকে, যে কোনো প্রকারান্তে কিন্তু নামি সারা জীবন নাম করে যাবে। সারা নবদ্বীপবাসী, সারা নবদ্বীপবাসী যে নাম শুনে শুনে বড় হচ্ছে, একটু আসতে পার, ঠিক আছে, সারা নবদ্বীপবাসী যে নাম শুনে শুনে বড় হয়েছে, যে নাম সকাল সন্ধে বাবা যাদের মুখে নাম, কানে শ্রবণে নাম, সেই নাম কি কখনো নবদ্বীপবাসী ছাড়বো বললেও নাম কখনো তাকে ছাড়বে? একদিন এক গুরুদেব শিষ্যকে নিয়ে এক নদীর পাড় ধরে ধরে যাচ্ছে। ঘোর বর্ষাকাল, এখন যেমন বৃষ্টি হচ্ছে সারা দিন রাত, সেই বর্ষাকাল, ঘোর বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি পড়ছে, আর ওই গুরুদেব শিষ্যকে হাতে করে ধরে নিয়ে নিয়ে যাচ্ছে নদীর পাড় ধরে ধরে। যেতে যেতে নদীর পাড়ে দেখছে ওই নদীর স্রোতে ভেসে আসছে একটা কালো কুচকুচে কম্বল। গুরুদেব তখন শিষ্যকে বলছে, আরে হরি, হরি, কি হলো গুরুদেব? আচ্ছা হরি, তুই কি একটু ভালো করে লক্ষ্য করছিস? দেখ দেখ, হরি দেখ দেখ, ওইদিকে ওই নবদ্বীপে ওই যে ওই যে ওই যে নদীটা স্রোত রয়েছে, ওই স্রোতে দেখ, গঙ্গার স্রোতে মনে হচ্ছে যেন একটা কম্বল ভেসে আসছে। হ্যাঁ রে হরি, মনে হয় কারো কম্বল ভেসে গেছে। তা হ্যাঁ রে, আমি তো সন্ন্যাসী মানুষ, আমার কাছে কম্বল জামা কাপড় কোথায় পাবি? তো কম্বলটা যখন ভেসে আসছে, তুই এক কাজ কর, লাফিয়ে জলে নেমে পড়, কম্বলটা নিয়ে আয়, ভালো করে কেচে শুকিয়ে শীতকালে পৌষ মাসের সময় একটু গায়ে নিয়ে জীবনটা একটু আরাম পাবো। হরি করেছে কি, গুরুদেবের আদেশ মতো সঙ্গে সঙ্গে কিন্তু নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছে। এবার নদীতে সাঁতরে 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 সাঁতার কেটে ওই কম্বলটাকে জাপটে ধরেছে। এবার কম্বলটাকে যখন জাপটে ধরেছে, গুরুদেব লক্ষ্য করছে কম্বলের সঙ্গে সঙ্গে হরিও কিন্তু স্রোতে ভেসে ভেসে চলে যাচ্ছে। এবার গুরুদেবের মনে ভয় ঢুকে গেছে, কি তাহলে কি নদীর স্রোতে আজকে আমার শিষ্য হরি ভেসে যাচ্ছে? গুরুদেব ভয়ে ভয়ে ডাকছে, হরি, এই হরি, বাবা আমার আর কম্বলের দরকার নেই, বাবা আমার কম্বলের দরকার নেই, তুই কম্বল ছেড়ে চলে আয়, তুই পাড়ে উঠে আয়, তুই আর স্রোতে ভেসে যাস না, তুই কম্বলটা ছেড়ে চলে আয়। ভয়ে ডাকছে, আর হরি তখন কম্বলটাকে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, ও গুরুদেব, কম্বল আমি কখন ছেড়ে দিয়েছি? কম্বলটা ছেড়ে দিলেও কম্বল তো আমায় ছাড়ছে না গুরুদেব, আমি যার জন্য নদীতে ভেসে চলে যাচ্ছি, আমি যার। এর ঘটনাটা কি? ওটা কিন্তু কালো কুচকুচে কম্বল নয়, ওটা একটা অর্ধেক মৃত অবস্থার ভাল্লুক। এবার ভাল্লুকটা যখন স্রোতে ভেসে আসছে, তার গায়ের চামড়াটা লাগছে কম্বলের মতন। এবার যেই না ভাল্লুকটা একটা মানুষকে আশ্রয় পেয়েছে, হরিবোল হরিবোল,
তখনই কিন্তু তার বাঁচার তাগিদাটা আরো বেড়ে গেছে। তাই হরিকে জাপটে ধরে ওই ভাল্লুকটা হরির ভরসা করে কিন্তু ভেসে ভেসে চলে যাচ্ছে, যে যখন আমি ভরসা পেয়েছি কুল আমি ঠিক পাবো। তেমন কম্বলকে ছাড়বো বললে কম্বল যেমন ছাড়ে না বাবা, তেমন হরিনামটা কেউ যদি করে থাকে, হরিনামটা ছাড়বো বললেও হরিনাম কিন্তু নামীকে ছাড়ে না। তাই গৌর হরি বল, হরি বল। আজ নবদ্বীপে সবাই আমার মহাপ্রভুর কীর্তন করছে, কৃষ্ণ নাম গাইছে। ছুটে এলো লাঠি সাটাল নিয়ে, এই দেখেন একটা লাঠি পেয়েছে, এই লাঠির সম্বল হবে। যাই হোক হরিবাসরের লাঠিটা পেলাম, এইটা নিয়ে এবার মারা হবে কাদেরকে? যারা কৃষ্ণ নাম গাইছে, হরি নাম গাইছে। কৃষ্ণ নাম ছাড়। এবারে সমস্ত পেয়াদারা কিন্তু মারছে কাদেরকে? যারা কৃষ্ণ নাম হরি নাম করছে। যাহারে পাইল কাজী তাহারে মারিল, তাহারে মারিল, ভাঙিল মৃদঙ্গ ছুড়িল পত্তাল। কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, হরিব কৃষ্ণ নাম ছাড়, হরিব। যত কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। হরিদাসের মতো বলছে, ভগো শোনো তোমরা, আজকে আমরা হরিদাসের মতন বলবো। খন্ড খন্ড করো যদি যাই মরনা, তথাপি বদনে মনে না ছাড়িব কৃষ্ণ নাম, ছাড়িব কৃষ্ণ নাম। আমরা হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, বাহু তুলে নাচবো হরি হরি বল, আর বাহু তুলে নাচব আর হরি হরি বলবো, বাহু তুলে নাচব আর হরি হরি বলবো, বাহু তুলে নাচব আর হরি হরি বলবো। কৃষ্ণ নাম ছাড়, হরি বল, হরি নাম ছাড়, হরি বল, কৃষ্ণ নাম ছাড়, হরি বল, হরি নাম ছাড়। হরি বল। ও তোদেরকে মারতে মারতে আমাদের ঘাম ছুটে গেল। ও আমরা হাঁপিয়ে গেলাম। তোরা কৃষ্ণ নাম ছাড়লি না, পারলাম না, আমরা কেউ পারলাম না তোদেরকে কৃষ্ণ নাম ছাড়াতে। আমরা আর চলতে পারছি না, আমাদের হাত পা ব্যথা হয়ে গেল, অথচ তোরা কৃষ্ণ নাম ছাড়লি না। এবার বাবা কাজী সাহেব এসেছে। কাজী সাহেব যখন সবাইকে মারধর করেছে, কাজী সাহেব কাঁদতে কাঁদতে নবদ্বীপের মাটিতে বলছে, ওগো ভগবান, হে আল্লাহ, আজকে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি বিচার করে দিয়ে গেলাম। ওগো নিমাই, আজ নবদ্বীপের মাটিতে আমি বিচার করে দিয়ে গেলাম, আমার বিচার আমি করে দিয়ে গেলাম, এবারে তোমার বিচার তুমি করো, তোমার বিচার তুমি করো, তোমার বিচার তুমি করো। কাজী সাহেব নবদ্বীপের মাটি থেকে বিচার করে দিয়ে আবার মিয়াপুর চলে যাচ্ছে। যেতে যেতে হরি বল, হরি
যেতে যেতে মুসলমানের ছেলে হয়ে, মুসলমান ধর্মের মানুষ হয়ে নবদ্বীপের নিমাইয়ের প্রতি আক্ষেপ করে বলছে, নিমাই, নিমাই, তুমি যখন বিচার করবে, বিচার করতে করতে যেন আমায় চরণে ছাড়া করো না গো। যেন আমার চরণ ছাড়া কোনো ওহে পতিত পাবো আমার গৌর হরি, যেন চরণ ছাড়া করো না গো তোমার ওই আমি শরণ নীল যেন চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে সবে বিখাইলা, জানোই আমার চরণ। কথাটা বলছে কি বাবা? একজন মুসলমানের মানুষ ভগবানকে বলছে, পতিত পাবন গৌর হরি, আমি ওই চরণে আমার মনে প্রাণে সব বিকাইলা, যেন এই নিবেদন করা রইল। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মের মতো আমার এই নিবেদন করা রইল। শুধু এ জন্মে নয়, জন্মের মতো আমার এই নিবেদন করা রইল। তোমার ওই চরণে আমি আশাধারী। আমি আর কি সুধন চাই না ঘুরি, আমি যবন বলে যেন আমায় দূরে ঠেলো না। বেদন করা রইল। আমি যবন বলে যেন দূরে ঠেলো না। এই নিবেদন করা রইল। ওই চরণে আশাধারী, আমি আর কিছু ধন চাই না ঘুরি, ওই চরণে আশাধারী, আর কিছু ধন চাই না ঘুরি, ওই চরণের আশাধারী। আর এই নিবেদন করা রইল।
চরণের আশাধারী আমার এই নিবেদন করা রইল ওই চরণের আশাধারী যেন চরণ ছাড়া করুণা চলে গেল বিচারপতি ছান কাজী সাহেব। নবদ্বীপে যারা কৃষ্ণ নাম করে বাবা, প্রত্যেকটা দেহ রক্তাক্ত হয়ে গেছে, সারা শরীর রক্তে রক্তে লাল হয়ে গেছে, নবদ্বীপের মাটি রক্তে রক্তে ভরে গেছে। ছুটতে ছুটতে গেছে সবাই নবদ্বীপে, যেখানে আমার মহাপ্রভু কীর্তনে মাতোয়ারা হয়েছে, সেই কীর্তনে মাতোয়ারা হয়েছে, সেই কীর্তনের হরিবাসরে গিয়ে ভগবান নেবাইকে রাখছে প্রভু যাবার বেলা বিদায়, নিমাই বিদায়। হে জগতে তো আমরা চিরকালের জন্য কেউ আসিনি বাবা, সবাইকে একদিন না একদিন কিন্তু বিদায় দিতেই হবে বাবা। আজ আমি, কাল আপনাদের মধ্যে একজন, তাই যারা মার খেয়েছে, সারা শরীর রক্তে রক্তে ভরে গেছে, আজকে তারা নবদ্বীপের নিমাইকে বিদায় জানাতে এসেছে। যাবার বেলা একটি কথা শোনাই বলে জনম জনম এই হরি আমি যেন যাবার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি থাকব না ওগো যাব গো বহুদূরে, ওগো যেদিন আমি থাকিব না যাব গো বহু দূরে, যেদিন আমি যদি কোনোদিন চলেও যাই মা, এটুকু জানি ভগবানের কৃপা আমি এতটুকু পেয়েছি, আমি চলে গেলেও কিন্তু ইউটিউবে আমি রয়ে যাব, যার জন্যে মানুষকে এখানে এসেছি আমরা সেই ইউটিউব দেখেই। আমরা চলে গেলেও কিন্তু প্রতিটা ছেলে বলুন আমি বলুন যারা যারা এখনো পর্যন্ত আমার কাছে আছে, মরণ কথা কিন্তু কেউ বলতে পারে না বাবা। আমি যদি চলেও যাই আপনারা কিন্তু আমাকে সেই ফোনের মাধ্যমে দেখতে পাবেন, এটুকুই আমি জীবনে নিয়ে যাব, নিজের কর্মটুকু রেখে যাব, মানে তাই গৌর হরি বল হরি বল। যেদিন আমি থাকব না
যেদিন আমি থাকিব না গো যাব গো বহু দূরে সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যা শুধুই বলে যা আমি চলে যা শুধু বলে যাই সবারই ক্ষমা মাঝে যেন ঠাই আমি পাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন আমি পাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জন্মে জনম এই হরিনা আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। একটি কথা শুধু বলে যায়, এই হরি নাম যেন গাই। দাদা নিতাই, দাদা কোথায় আমার চক্র, কোথায় আমার ধনুর্বাণ? নিয়ে এসো সেই অসি যে দিয়ে পুতনাকে বধ করেছি। কোথায়, কোথায় আমি, কোথায় আমি, আমি কে? একি ভাই, ভাই তুই চুপ কর ভাই, ভাই এত রেগে যাস না ভাই। তুই না বলেছিলি রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরই করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, কেবল প্রেম দিয়া ভক্তি দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। চুপ কর ভাই, চুপ কর, চুপ কর, চুপ কর। একই দাদা, একই আমার ভক্তের মাথায় রক্ত কেন? আমার ভক্তের সারাই অঙ্গ যে রক্তে ভিজে গেছে। কে করেছে এই অবস্থা? কে করেছে তোমাদের? কে মেরেছে বলো? এই নবদ্বীপে আমার ভক্তদের গায়ে কে হাত তুলেছে? নিমাই, বিচারপতি কাজী সাহেব, বিচারপতি কাজী সাহেব, বিচারপতি করেছে এই কাজ। ঠিক আছে, আমি আর বিচার করব। দাদা চলো এবার ভিক্ষাই বেরোতে হবে। কিসের ভিক্ষা? আজকে নবদ্বীপের নিমাই দাদা নিত্যানন্দকে ভিক্ষায় পাঠাচ্ছে। আর আপনাদের কাছে করজোরে আমার অনুরোধ, আপনারা যতজন ভক্ত বসে আছেন কৃপা করে দয়া করে আজকে যে মন্দির দেখছেন, এত সুন্দর একটি মন্দির, আস্তে আস্তে মন্দিরের কার্য হচ্ছে বাবা। আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করব, আপনাদের যাদের যতটুকু সামর্থ্য ভগবান দিয়েছেন, আপনারা বারে বারে ভিক্ষা দিয়েছেন বা দিচ্ছেন বা দেবেনও, তাই ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের যতটুকু ক্ষমতা আপনাদেরকে দিয়েছে, আপনারা কমিটির ভাইদের হাতে, দাদাদের হাতে আপনাদের সামান্যটুকু দান আপনারা যেন তুলে দেবেন। তাই গৌর হরি বল। কমিটির দাদারা কোথায় যাবে? তো যাও, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, কেউ যদি আমাকে দিতে চান আমাকে দিয়ে যাবেন, আমি কমিটির দাদাদের হাতে তুলে দেবো। ঠিক আছে, যাই হোক তাই আপনারা যান না, আপনারা যান। আপনারা যদি মন্দিরের কার্যের জন্য কিছু দিতে চান তো কমিটির দাদার হাতে
অবশ্যই তুলে দেবেন। নিতাই গৌর হরি বল হরি বল। প্রতি ঘরে ঘরে গিয়া করো এ ভিক্ষা, সবাই মিলে ঘরে ঘরে গিয়া করো এ ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া, প্রতি ঘরে ঘরে গিয়া করো এ ভিক্ষা। লহ কৃষ্ণ এই দেবে শিক্ষা, লহ কৃষ্ণ এই দেবে শিক্ষা। কহ কৃষ্ণ লহ কৃষ্ণ এই দেবে শিক্ষা। কহ কৃষ্ণ লহ কৃষ্ণ এই দেবে শিক্ষা। ওমা হাত তুলে তুলে নাচতে পারেন? হ্যাঁ? হাত তুলে নাচতে পারেন? হরি বল হরি বল। একটু হাতটা তুলুন নাচতে। আপনাদেরকে হাত তুলতে বলছি এই কারণেই, আজকে হাত তুলবেন কেন জানেন? বলে দিই, আজকে হাত তুলবেন এই কারণেই, আজকে কিন্তু আমার ভগবান নিজে ভিক্ষা চাইছেন, একটু কৃষ্ণ নামের ভিক্ষা। মা ওদিকে পয়সা দিচ্ছেন, এদিকে একটু কৃষ্ণ নামের ভিক্ষাটা দিন। নিত্যানন্দ বলছে আয় ভাই, আয় ভাই। তা কেন বলবো? ওই কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ বলবো না, আমি কি বলবো জানিস? ওই ভজগৌর কহ এই দেব শিক্ষা, ভজ গৌর কহ গৌর এই দেব শিক্ষা। ভজগৌর কহ এই দেব শিক্ষা, ভজ গৌর কহ গৌর এই দেবে শিক্ষা। তোমরা গৌরে গৌরে বলো হে, গৌর গৌর বলো গে, গৌরে গৌরে বলো হে। গৌর গৌর বলো গে। খাইতে বলো লইতে বলো গৌরে গৌর বলো হে। কে বলো গৌর গৌর বলো রে। তোমরা খাইতে বলো শুইতে বলো গৌর গৌর বলো হে। তোমরা খাইতে বলো শুইতে বলো গৌর গৌর বলো গে। একটু গৌর গৌর বলুন না। আরে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়। নিত্যানন্দ 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 রায়। আস্তে 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 সবাই একটু হাত তুলে নাচত। আমি গাইবো না, আর আধ ঘন্টার সময় আছে। আবার 6:30 না 7টা থেকে পাশে দু তিনটে পরেই আমার কীর্তন আছে, মানে এখানে আসছি জেনে ওনারা আবার আমাকে বুকিং করেছেন। ও আচ্ছা আচ্ছা, জয় নিতাই জয় রাধেশ্যাম। চকলেট 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 নেব। চলুন চলুন, রাধে রাধে, সবাই মিলে হাত তুলুন। আজকে নিত্যানন্দ কোথায় যাচ্ছে? কৃষ্ণ ভিক্ষার জন্য, কৃষ্ণ ভিক্ষার জন্য যাচ্ছে। আপনাদের কাছে একটু ভিক্ষা চাইছি, হাত তুলুন জোরে জোরে। আজ নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। ওমরে দাদা নেতা এলো এলো রে। ওই নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়, ওই নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। এবার কি করছে দেখুন। নিতাই যারে দেখে যারে বলে দন্তে তিন ধরি, নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমারে কি নিয়ে লো বলো গৌর হরি, ওই নাই আমারে কি নিয়ে আলো গো বলো গৌর হরি। আমারে কি নিয়ে লো বলো গৌর হরি। আমারে কি নিয়ে আলো গো বলো গৌর হরি। তোমরা গৌর গৌর বলো হে, গৌর গৌর বলো হে, গৌর বলো হে। গৌর গৌর বলো হে। নদীয়ারি পথে পথে গৌর গৌর বলো হে। নদীয়ার পথে পথে গৌর গৌর বলো হে। আমি পয়সা নিচ্ছি বলে একাই গাইবো নাকি? হ্যাঁ,
আপনাদেরকে কাল একটা কি কথা বলেছি মনে আছে? যে আমি কীর্তন গাইছি চুক্তিবদ্ধ, পয়সা পাবো, আর আপনারা বিনা পয়সায় শুনছেন। আমার থেকে কিন্তু আপনাদের লাভটা বেশি। তাহলে লাভের অঙ্ক যখন বেশি, একটু নাচটাও জোরে জোরে করুন। হাতুন হাতুন হাতুন। মহাপ্রভু আজ নাচ করছেন আর নিত্যানন্দও নাচ করছেন। নদিয়ার পথে গৌর 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 বলো। নদিয়ার পথে পথে হরি গৌর গৌর নদিয়ার পথে পথে গৌর 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 নদিয়ার পথে পথে নদিয়ার পথে পথে গৌর 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 বলো। নদিয়ার পথে পথে গৌর গৌর বলো হে। গৌর গৌর বলো হে। আজকে নিত্যানন্দ মহাপ্রভু যাচ্ছেন। এবার যখন কেউ বিভোর হয়ে যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলে নিত্যানন্দ ভূমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। সোনার প্রতিমা যেন ধুলাতে লুটায়, ওই সোনার প্রতিমা যেন দোলাতে লোটায়, সোনার প্রতিমা যেন ধুলাতে লুটায়। ওই না সোনার প্রতিমা যেন দোলাতে লোটায়। আপনাদের একটা সুযোগ আছে মায়েদের, আপনারা কিন্তু হরিবাসরে বসে কীর্তন শুনছেন, হাত তুলে নাচতে পারবেন। কিন্তু নবদ্বীপে তো মেয়েরা আর বাইরে বেরোতে পারবে না। সবাই দেখছে নদিয়াতে এত সুন্দর কীর্তন হচ্ছে, নদিয়ায় এত সুন্দর নবদ্বীপের নাম হচ্ছে, মহাপ্রভু নাম করছে। সবাই করছে কি, মহাপ্রভু আসবে বলে ওই কান্দির সহিত কলা সকল কান্দির সহিত কলা সকল দুয়ারে, কলা সকট দুয়ারে, দেখো কান্দির সহিত কলা সকল দুয়ারে, সহিত কলা সকল দুয়ারে। এই মঙ্গল ঘট সাজাই দেবো, সাজাই ধরে ধরে। সাজাই মঙ্গল ঘট পূর্ণ দ্রব্য সাজাই থরে থরে, মঙ্গল ঘট পূর্ণ দেবো, সাজাই ধরে ধরে। আজ মঙ্গল ঘট পূর্ণ দেব সাজাই থরে থরে। এবারে দেখুন নবদ্বীপ কিন্তু সেজে উঠেছে। আজকে নবদ্বীপ সেজে উঠেছে, সবাই ঘর সাজিয়ে রেখেছে, সবাই বিল্লপত্র দিয়ে, আম পল্লব দিয়ে, কান্দি কান্দি কলা দিয়ে সবাই দরজা সাজিয়ে রেখেছে। কিসের জন্য? আজকে এই পথ দিয়ে আমার নবদ্বীপের নিমাই যাবে কাজী উদ্ধার করতে। নিতাই গৌর হরি বল, হরি বল। দূর কীর্তন শুনছেন আপনারা তো বলুন হরি বলটা বলুন না। যারা যারা কীর্তন শোনেননি একটু উলুধ্বনি দেন। কীর্তন শোনেননি? থামু 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 থাম। কীর্তন শোনেননি তো বললাম যারা যারা শোনেননি উলুধ্বনি দেন। আমরা সাত তাড়াতাড়ি দিয়ে বসে রইলাম, আবার দিচ্ছে। ও বাবা রে, কি বললো কি আসে যায়, কে কি বলছে তার কিছু যায় আসে না। চলুন সবাই মিলে উলুধ্বনি দেন আরেকবার। এবার আজকে নবদ্বীপের নিমাই যাবে কাজী সাহেবকে উদ্ধার করতে বাবা। তাই আজকে 4টে দল হয়েছে, কীর্তনের দল। আপনাদের এদিকে হয় না মা, আমাদের ওদিকে হয় গৌর মণ্ডলীর দল। জানেন, প্রায় 14টা 15টা ছেলে, ধরুন 7টা 7টা এভাবে, কিংবা 8টা 8টা এভাবে দুভাগে বিভক্ত হয়। রাস্তার দুই পাশে বিভক্ত হয়, আর মাঝখানে একজন মূল গায়ন থাকে। মাঝখানে মূল গায়ন কীর্তনটা বলে, আর ওরা সবাই মিলে করতাল নিয়ে, খোল নিয়ে সবাই মিলে দুপাশে নাচে। এটাকে বলা হয় গৌর মণ্ডলীর দল। আমাদের ওদিকে হয় 8টা 10টা 12টা করে দল হয় প্রতিদিন কীর্তনের সময়। আপনাদের ওদিকে এটা রীতি রেওয়াজ নেই। তো এরকম 4টে দল করেছে মহাপ্রভু আজকে। শ্রীবাসের দল, অদ্বৈতের দল, একটা হরিদাসের দল, আর একটা কার দল, আর একটা হচ্ছে আমার মহাপ্রভুর নিজের দল। আজকে মহাপ্রভু দাদা নিত্যানন্দকে নিয়ে বের হবে, গদাধরকে নিয়ে। আর একটা দল যাচ্ছে বাবা শ্রীবাসের দল, একটা দল যাচ্ছে অদ্বৈতের দল। এবারে অদ্বৈত মহাপ্রভু দলটি গঠন করেছে। অদ্বৈত মহাপ্রভু নিজের কীর্তনের দলটা গঠন করে আজকে যখন মূল গায়নের গান গাইতে যাবে, তখন দেখছে কি
এ তো মহাপ্রভু নয়? জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম জয় জয় রাম। একটু শুনুন, কীর্তনের দল যখন রাস্তা দিয়ে পেরিয়ে যায় চুপ করে বসে থাকেন? শঙ্খ এনেছেন, শঙ্খ এনেছেন, মোবাইল এনেছেন, পয়সা এনেছেন, ওগুলো ভুলবে না। শঙ্খ ঘন্টা আনতে পারেন না? আজকে কীর্তনের দল পথ দিয়ে চলে যাচ্ছে নদীয়ার পথে, একজন শাশুড়ি বৌমাকে জিজ্ঞেস করছে, ও দেখবেন বাইরে শাশুড়ি বৌমার খুব ভাব, আর ভেতরে এক শাশুড়ি এক বৌমাকে খুব চিৎকার করছে, খুব চিৎকার করছে, হ্যাঁ তুমি কেমন বাড়ির মেয়ে, তোমার বাবা মা কেমন, খুব জোরে জোরে চিৎকার করছে। পাড়ার সবাই ভাবছে দেখো বউটি কত ভালো গো, বউটির মুখে একটিও সাড়া আছে, কত কথা বললো, বউটা চুপ করে আছে, আহা বউটা খুব ভদ্র বংশের মেয়ে, খুব জাতবনেদি ঘরের মেয়ে, খুব ভালো। এবারে পাড়ার একটি লোক বলছে যাই যাই শাশুড়িটা বউটাকে এত বলছে একটু চুপ করে দিয়ে আসি। এবার ওই লোকটি যখন যাচ্ছে শাশুড়িটাকে চুপ করাতে, তখন দেখছে শাশুড়িটা খুব জোরে চিৎকার করছে, আর বউটা তখন ঘরের ভেতর থেকে ঝাঁটা নিয়ে শাশুড়িকে দেখাচ্ছে। তাহলে ঝাঁটাটা দেখছে আর শাশুড়ি তত চিৎকার করছে, বুঝতে পারছেন? তার বাইরে খুব ভেতরের খবর কেউ জানেন না। বাইরে বলছে ও বৌমা এই কীর্তনের দলটা কার গেল গো? এটা যে অদ্বৈতের। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। বাবা এই তো একটা অদ্বৈতের দল গেল গো। ও যখন নিমাই আসবে তখন আমাকে ডাকিস, আমি ঘরের রান্নাটা করে নিই। এবার অদ্বৈতের দল চলে গেল, এবার শ্রীবাসের দল যাচ্ছে। হরি রাম হরি রাম হরি হরি রাম, হরি রাম হরি রাম হরি হরি রাম, হরি নাম হরি নাম হরি হরি নাম, হরি নাম হরি নাম হরি হরি নাম, হরি রাম হরি রাম হরি হরি রাম, হরি রাম হরি রাম হরি হরি রাম, হরি নাম হরি নাম হরি হরি নাম, হরি নাম হরি নাম হরি হরি নাম। ও মা এই চুপ কর তো, কানের কাছে মা মা করছে। ও মা কার দল গেল গো? নিমাইয়ের দলটা চলে যায়নি তো? না রে, এটা গেল ওই যে শ্রীবাসের দল। ও যখন ওই নিমাইয়ের কীর্তনের দলটা পেরোবে আমায় যেন একটু ডাকবেন মা। আচ্ছা আচ্ছা যা তুই ঘরের কাজ কর, আমি দরজায় বসে বসে কীর্তন দেখছি, যখন নিমাইয়ের দল পেরোবে তোকে আমি ডেকে দেবো। শাশুড়ি অপেক্ষা করছে নিমাইয়ের দলে, বৌমারা অপেক্ষা করছে নিমাইয়ের দলে। এবারে যাচ্ছে কি না হরিদাসের দল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দনাথ মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দ নাম শিব দুর্যোধন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দনাথ মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল গোবিন্দ নাম শিব দুর্যোধন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। কে গেল? এটা কে গেল? হরিদাসের দল গেল। এবার কিন্তু আমার মহাপ্রভুর দলটি বাকি। হরি বল হরি বল। মহাপ্রভু আমার যাচ্ছে গদাধরকে দাদাকে নিয়ে যেয়ে, আর মুখে তার কৃষ্ণ নাম। গদাধর বলছে নিমাই, ও নিমাই, আর কেউ আসবে না, আর কেউ আসবে না, নিমাই এসো, সুন্দর করে সাজিয়ে দিই। না সাজালে কি আর কীর্তন মানায়? হ্যাঁ গো, না সাজলে কীর্তন মানায়? হ্যাঁ
আমি কেমন সেজেছি বাবা, অ্যাময়া প্রোডাক্ট। হ্যাঁ, যখন কীর্তন থাকে না তখন 10 টাকার কিনি, যখন কীর্তন থাকে পয়সা থাকে তখন 5000 টাকার কিনি। অ্যাময়া প্রোডাক্ট ঘরে বসে থাকলে তখন হলো হলো না হলো না, সেজে তো নি। ভগবান যখন সুযোগ দিয়েছে মালা পরে চন্দন পরে সেজে তো নি, তাই না? তো কীর্তনে একটু সাজের দরকার আছে। মহাপ্রভুকে বলছে নিমাই এসো সাজিয়ে দি, মালা চন্দন দিয়ে যদি না সাজাই তবে তোমাকে কি আর কীর্তনে মানাবে গো? আজকে আমার মহাপ্রভুকে চন্দন মালা দিয়ে সাজিয়েছে, এবার মহাপ্রভু আমার কীর্তন নিয়ে যাচ্ছে। আজকে মহাপ্রভু ভালো করে শুনবেন তো শুনুন, আর না শুনেন কচর কচর করলে জানো ওই মাঠের কাছে বসে থাকো, কচর কচর লাগিয়ে রেখেছে। জগন্নাথ প্রতিটা ভগবানের নাম। আজকে কাজী সাহেব পেয়াদা দিকে বলছে, আয় পেয়াদা যাও লাঠি বার করো। আমার দাদু কই, যাও লাঠি নিয়ে মেরে এসো। এবারে লাঠি নিয়ে সবাই মুসলমানের পেয়াদারা মারতে গেছে। বান্দার লাগু রে, বান্দার লাগু লাগু রে, লাগু রে মানে লাগু রে, লাগু রে লাগু রে মানে লাগু রে, লাগু রে লাগু রে মানে লাগু রে, লাগু রে লাগু রে মানে লাগু রে। একই পেয়াদাদের হাত কাঁপছে। কি লাঠিটা এত কাঁপছে কেন? ওরে বাবা, লাঠিটা তো পড়ে গেল। একজন আরেকজনকে বলছে, এক কাজ কর, যুদ্ধক্ষেত্রে এসে যদি অস্ত্রটাই কাজে না লাগে তাহলে লজ্জাজনক কথা। এক কাজ কর, লাঠিটা যখন পড়ে গেছে চ আমরাও চুপি চুপি ওদের দলে ভিড়ে যা। মান্না লাগু রে, মান্না লাগু রে, লাগু রে মান্না লাগু রে, লাগু রে লাগু রে মান্না লাগু রে, লাগু রে লাগু রে মান্না লাগু রে, লাগু রে লাগু রে হরি বল রে, মান্না লাগু রে তুহারি চরণে, মান্না
লাগু রে मन लागू रे तुहरी तुहरी चरणे मन लागू रे लागू रे लागू रे मन लागू रे लागू रे लागू रे लागू रे लागू रे मन लागू रे लागू रे लागू रे मन लागू रे লাগুরে লাগুরে মন লাগুরে। এই একদল তো পাঠালাম কাজী সাহেব, আপনার রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে যে, ওই দেখুন দলে দলে কত মানুষ কীর্তন করতে করতে এগিয়ে আসছে। দেখুন দেখুন, ও মা কানে কানে কথাটা কমে পরে বলবেন। দেখুন দলে দলে কীর্তন করে করে এগিয়ে আসছে। ও সাহেব এবার কি হবে? শোনো, লাঠিতে কাজ হলো না, যাও এবার তরোয়ারি নিয়ে যাও, ফায়ারিং ফায়ারিং বন্দুক নিয়ে যাও। যাও নবদ্বীপে যারা যারা কীর্তন করছে তাদেরকে তোমরা তরোয়ারি দিয়ে কেটে দিয়েছো। এবারে তরোয়ারি নিয়ে গেছে বাবা। আহা লাগু রে লাগু রে मन लागू रे লাগু রে লাগু রে মন লাগু রে लागू रे लागू रे मन लागू रे লাগু রে লাগু রে মন লাগু রে। तुहारे चरणे मन लागू रे তোমার চরণে মন লাগু রে। तुहारे चरणे मन लागू रे এবার তো তরোয়ারি নিয়ে গেছে বাবা, তরোয়ারি নিয়ে মারতে গিয়েছে। শোন, তুই একজনাকে ধরবি, এই, একজনাকে ঘাড়ে ধরবি, আর আমি ভালো করে জবাই করব। মারবে যারা কীর্তন করছে। এবারে যখন তরোয়ারি নিয়ে গেছে, তরোয়ারিটা তুলে আরেকজনকে বলছে, এই মিয়া, এই গফুর মিয়া, এই গফুর মিয়া শোন, ওই দেখ আমাদের আগে যারা এসেছিল লাঠি নিয়ে, ওই লাঠিয়ালগুলো দেখ ওদের সঙ্গে কীর্তন করছে রে। ওই তো, হ্যাঁ রে, যেদিকে দল ভারী সেই দিকেই গৌর ভারী। ওরে ওই দেখ, ওরা যদি কীর্তনে চলে যায় আমরা শুধু শুধু কি মার খাবি? এদেরকে যদি না মারি তবে কাজী সাহেব আমাদেরকে জবাই করবে, আর এদেরকে যদি মারতে যাই এরাও আমাদেরকে জবাই করবে। তার চেয়ে এক কাজ কর, ওকে মাথায় বাঁধি আবার। শোন শোন, লুঙ্গি পরলে বুঝে নেবে, মাথায় বেঁধে নে, মাথায় বেঁধে নে, ওকে মাথায় বাঁধি আবার। লুঙ্গি আর কি বলুন তো, মুসলমানকে দেখে চিনবেন? ও বাবা, লুঙ্গি পরে থাকে, গামছা গায়ে থাকে, আর কি থাকে ভুলে যাচ্ছেন মনে হয়। মাথায় বাঁধিয়া পান কেউ পাশে দনে, সবই তো হলো, গামছাটা নিলে মাথায়, হ্যাঁ পাক করে নিলাম, কিন্তু এই নুটটা কি দিয়ে ঢাকবো? নুট মানে ওই যে দাড়ি দাড়ি মুসলমানরা রাখে না, তবে এখন হিন্দু ধর্মের ছেলেরা স্টাইল করে অমনি রাখছে। আহা হা হা, আগো মাথায় বাঁধিয়া কেউ বাসে দলে, হাত দিয়ে নোরে ডাকে হরি হরি। মাথায় বাঁধিয়া পাক, মাথায় বাঁধিয়া পাক, কেউ বাসে দলে, হাতি দিয়া নূর ঢাকে হরি হরি বলে। মাথায় বাঁধিয়া পাক, কেউ বাসে দলে, হাতি দিয়া নূর ঢাকে হরি হরি বলে। মনে লাগু রে, মনে লাগু রে, লাগু রে, मन लागू रे লাগু রে লাগু রে মন লাগু রে। लागू रे लागू रे मन लागू रे লাগু রে লাগু রে মন লাগু রে। সবাই মুসলমানের সবাই কীর্তন গাইছে, আর আপনারা কানে কানে কি এত কথা বলছেন বলুন তো? হ্যাঁ, কি এত কথা আপনাদের আছে? সুখ দুঃখের গল্প একটু বলুন তো, আমিও শুনি। আপনারা এখানটাই বলুন না, তাহলে আমাদের সময়টা করুন। বাবা রে বাবা রে, দুনিয়া
সোনার গল্প হরিবাসুরেশ। চলো মন লাগনে, মন লাগনে, মন লাগনে, মন লাগনে, কাজী সাহেব চিন্তায় পড়ে গেল। একি যাদেরকেই পাঠাচ্ছি তারাই তো আমার প্রভুর দলে যোগদান করে দিচ্ছে। এখন এত এত যদি মানুষ আসে, আমি আর বাঁচতে পারবো? সবাই মিলে তোমাকে মেরে ফেলবে। আমি এক কাজ করি, আমার এই রাজপ্রাসাদে একটা সুড়ঙ্গ পথ আছে, গোপন পথ। আমি যদি সামনের দরজা দিয়ে যাই তাহলে সবাই আমাকে ধরে ফেলবে। আমি এক কাজ করি, আমি এই গোপন সুড়ঙ্গ পথ দিয়ে চলে যাই। এই গোপন সুড়ঙ্গ পথ দিয়ে চলে যাবে, আমাকে কেউ আর ধরতে পারবে না। চাঁদ কাজী করলেন কি বাবা? বাহির দরজাটা বন্ধ করে দিয়ে ওই রাজপ্রাসাদে সুড়ঙ্গ গোপন পথ দিয়ে চলে যাচ্ছে। যেই না সুড়ঙ্গ পথ দিয়ে শেষ যাত্রায় উঠেছে, স্বয়ং মহাপ্রভু সেখানে দাঁড়িয়ে রয়েছেন। হরি বল, হরি বল, হরি 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 বল। একি একি হিন্দু ধর্মের রীতি অনুযায়ী প্রণাম করেছে কাজী সাহেব। কাজী সাহেব মহাপ্রভুকে বলছে, প্রভু আমার বিচার তো আমি করে দিয়েছিলাম। প্রভু আমি শুনেছি তুমি নাকি এই জগতের সমস্ত পতিতকে উদ্ধার করো। তুমি যদি সমস্ত পতিতকে উদ্ধার করো, হে ভগবান, আমি শুনেছি তোমার চরণে কেউ দোষ করুক আর অদোষ করুক, শুনেছি তুমি সবাইকে কৃপা করো। প্রভু আমি মুসলমান হলেও আমি জবন বলে কি তুমি আমায় দূরে ঠেলে দেবে? আমি আশার আশে ভগবান, আমি আশার আশে রব বসে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, আমি আশার আশে আমি রব বসে। ও গো দয়াময়, ও গো কৃপাময়। আজকে কাজী সাহেব হাঁটু দুটো মাটির মধ্যে ঠেকিয়ে দিয়েছে। মাটির মধ্যে হাঁটু দুটো ঠেকিয়ে করে জোরে বলছি, প্রভু আমি আশার আশে ও গো রব
দয়াময় ওগো কৃপাময়। আমি আশারাশি রব বসে ওগো ওগো দয়াময়। আমি আশারা বসে রব বসে রব রব হবে তোমার শ্রীচরণ পার। আমি আশারাশি বসে আমি আশারা বসে রব ওগো দয়া ওগো দয়াময় ওগো ওগো আমায় দয়া আমি আশারাতে বসে রব ওগো কবে তোমার চরণ পাব, কবে নয়নে ভরে ফেরব তোমার, নয়নে ভরে ফেরিব তোমার। ওগো রাঙা চরণ দুটি ওগো দয়াময় ওগো কৃপাময় ওগো দয়াময়। আমি আশারাশি বসে রব কবে চরণ পাব। আমি আশারাতে রব বসে ওগো কৃপাময় ওগো এখনো যদি মায়াপুরে যান দেখতে পাবেন কাজী সাহেব হাঁটু দুটো স্পর্শ করে আমার মহাপ্রভু সেই সমাধি, কাজী সাহেবের সমাধি। ভগবান বললেন, শোনো কাজী, আজ যখন তুমি আমার চরণে নিজের হাঁটু দুটো স্পর্শ করে মাটির মধ্যে আমায়, তুমি যখন আমায় স্মরণ করেছ, আমি তো পতিত পাবো, আজ থেকে আমি তোমার উদ্ধার করে দিলাম। আমি তোমায় কথা দিচ্ছি, শোনো শোনো,
আজ থেকে তুমি এখানে বসেই হরি কথা কৃষ্ণ কথা বলবে, সবাই শুনবে। তুমি এখানে আজ থেকে বসে বসে নাম গাইবে। যেদিন তোমার সমাধি হবে এখানেই তোমার সমাধিস্থ করা হবে। আর আমি একটা চাপা গাছ লাগিয়ে দিয়ে গেলাম। প্রতিদিন 12 মাস 6 ঋতু কেউ ফুটুক না ফুটুক, প্রতিদিন ওই চাপা গাছে একটা করে ফুল ফুটবে আর তোমার সমাধির ওপর পড়বে। যতদিন আকাশ বাতাস স্বর্গ মর্ত্য পাতাল থাকবে ততদিন তোমার সমাধির ওপরেই চাপা গাছটা তোমাকে সম্মান জানাতে একটা করে ফুল দিয়ে যাবে। তাই আজকে এতদূর পর্যন্ত আমরা সাধন করলাম চাঁদ কাজী উদ্ধার। আপনারা সাধন করলেন চাঁদ কাজী উদ্ধার। পরবর্তী সম্প্রদায়ে চলে এসেছেন। পরবর্তী সম্প্রদায়ে আপনাদেরকে হরিকথা কৃষ্ণ কথা শোনাবেন। একটু সবাই মিলে হাত তুলে আমার সাথে গাইবেন, এটাই গৌর হরি বল হরি বল। আমি কি করে নাচবো বলুন তো? পারবেন বললে হবে? রাধে মেরি স্বামিনী, রাধে মেরি স্বামিনী, और मैं राधे को दासी। अरे जन्म जन्म मोहे दीजिए, जन्म जन्म मोहे दीजिए, आज वृंदावन के वासी बनवारी बनवारी तेरी यारी ने दीवाना बना दिया। बनवारी गिरधारी, बनवारी तेरी यारी दीवाना बना दिया। गिरधारी तेरी यारी रे दीवाना बना दिया। जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बनवारी गिरधारी, बनवारी तेरी यारी यारी दीवाना बना दिया। बनवारी तेरी यारी रे दीवाना बना दिया। बनवारी तेरी यारी ने दीवाना बना दिया। बनवारी तेरी यारी ने दीवाना बना दिया। बोलो जय राधे श्री राधे, बोलो श्री राधे, बोलो जय राधे श्री राधे, बोलो जय राधे।